আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস। এক অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। গতরাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিক শেষে ওই ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি। গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ১৫৫ এর ৩৯ নং অনুচ্ছেদের দফা ৪ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসনভিত্তিক নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। ভোট পড়েছে ৬০.২৬%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯টি এবং না ভোট পড়েছে 2,25,65,627টি। এতে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। গতকাল আগারগাঁয়ে নির্বাচিত ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নওগাঁ ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, নওগাঁ জেলা শহরে যানজট নিরসনে 4 লেন প্রকল্প বাস্তবায়ন ও জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার উপর অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে। তিনি গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুবশক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের উন্নয়নে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে। নওগাঁ ৩ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেছেন, আগামীতে কৃষক ও কৃষকদের সার্বিক উন্নয়নে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে। তিনি গতকাল নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকার গঠনের পর শুরু থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কৃষি খাতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। ধারাবাহিকভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। বাজারে সিন্ডিকেট ভেঙে সারসহ কৃষি উপকরণ সহজলভ্য করবে সরকার। বগুড়া ৫ আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, সবাইকে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। গতকাল ধনুট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। একই দিনে বাংলা পঞ্জিকায় আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের সূচনা। ঋতু পরিবর্তন আর হৃদয়ের আবেগ মিলেমিশে দিনটিকে দিয়েছে বিশেষ তাৎপর্য। পহেলা ফাল্গুন বাঙালির নিজস্ব ঋতুচক্র ভিত্তিক একটি উৎসব। বাংলা বর্ষপঞ্জিতে ফাল্গুন মাসের প্রথম দিনটি বসন্তের আগমনী বার্তা বহন করে। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। গাছে গাছে পলাশ ও শিমুলের রঙিন ফুল, কোকিলের ডাক, হালকা উষ্ণতার স্পর্শ মিলিয়ে বসন্ত হয়ে ওঠে নবজাগরণ ও প্রাণের প্রতীক। নাটোরে পাট প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার মোট ৪,০০০ কৃষকের জন্য বীজ ও রাসায়নিক সারের বরাদ্দ প্রদান করেছে সরকার। পাট প্রণোদনা খাতে জেলার কৃষকদের জন্য কৃষি মন্ত্রণালয় ব্যয় করেছে প্রায় ১৮ লক্ষ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, পাট চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চলতি বছরের পাট প্রণোদনা কর্মসূচির আওতায় জেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 1 বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় 1 কেজি করে বীজ এবং 5 কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে। উপজেলা পর্যায়ে উপকারভোগী কৃষকদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 59 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।